আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের ঝটপট রেসিপি চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে শুটকি মাছ। পুঁই শাক এবং শুটকি মাছ অনেকেই পছন্দ করেন। এটা আমি আমার মতো করে রান্না করেছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এই শুটকি মাছটা আমি কীভাবে রান্না করেছি তাই শেয়ার করব। তার আগে একটি কথা, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি লাইক দিয়ে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার সর্বশেষ ভিডিও সবার আগে পেয়ে যেতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। আমি এটি রাইস কুকারে রান্না করছি, আপনারা চুলায়ও রান্না করতে পারেন। আমি এখন রাইস কুকারে রান্না করে দেখাচ্ছি। আমি এখানে 2 চা চামচ খাবার সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিচ্ছি গোটা রসুন। আমি ছোট ছোট যে দেশি রসুন আছে তা খোসা ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট। আর যদি বড় হয় আপনারা সেক্ষেত্রে ছোট ছোট করে কেটে দিতে পারেন। আমি এখানে আস্তেই দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আপনারা স্বাদ অনুযায়ী আপনাদের লবণ ব্যবহার করবেন। আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুটকি। এই শুটকিটাকে আমি তেলে তারপর আমি মাথা ফেলে দিয়েছি। আপনারা সব শুটকিরই চেষ্টা করবেন মাথা ফেলে দিতে, কারণ মাথার ভিতরে যে ফুলকা থাকে মাছের তা কিন্তু ফেলা হয় না, তাই ওটার মধ্যে একটু সমস্যা থাকতে পারে, তাই ওটা ফেলে দেওয়াই ভালো। এই পর্যায়ে আমি পুঁই শাকটিকে ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন এটিকে আমি সেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এটা যখন বাপে একটু নিচের দিকে নেমে যাবে অর্থাৎ উনে যাবে, তখন আমি এটাকে আবার নাড়া দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। দুই মিনিট পর দেখুন আমি ঢাকনাটা উঠিয়েছি। শাকগুলো একদম একদম নিস্তেজ হয়ে গেছে দেখুন। এখন নাড়াচাড়া করলেও সব মশলাগুলো একসাথে লেগে যাবে। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করছি, একটু শাকটা সিদ্ধ হওয়ার জন্য। তখন কিন্তু পানি দেইনি, জাস্ট অল্প হাফ কাপের চেয়েও কম আমি পানি দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে একটু কষিয়ে রান্না করে নিচ্ছি। শাকের এই তরকারিটা একদমই চিপচিপা ঝোল থাকবে। শুটকির তরকারি সাধারণত চিপচিপা ঝোলেই থাকে। আমি 6-7 মিনিট আরও রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, একদম ঝোলটাও শুকিয়ে গেছে, মাখা মাখা ঝোল আছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি সব একটু পরিবেশন করে নিয়েছি। দেখুন একটি প্লেটে আমি তেমন ডেকোরেশন করিনি, জাস্ট এটাকে একটি প্লেটে ঢেলে নিয়েছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।